আমরা এবার উদাহরণ 2 সমস্যাটির সমাধান করব। আমরা দেখতে পাচ্ছি উদাহরণ 2তে লেখা আছে প্রমাণ করো যে কোনো 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। প্রথমেই জেনে নিই যে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা কী জিনিস। ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা বলতে বুঝি 1, 2, 3, 4 অথবা 5, 6, 7, 8 এরকমভাবে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা লেখা হয়, অর্থাৎ পরপর সংখ্যাগুলোকে আমরা বলি ক্রমিক স্বাভাবিক সংখ্যা। বলতে 1, 2, 3, 4, 5, 6 এভাবে। আমরা যদি অঙ্কটি বাস্তবতার সাথে একটু মিলিয়ে করতে চাই তাহলে প্রথমে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা আমরা লিখলাম। মনে করো 3, 4, 5, 6 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা, এদের গুণফলের সাথে তাহলে আগে গুণ করে নিই। গুণ করলে পাচ্ছি 3 4 12, 5 12 60, 60 গুণ 6 360। এই 360-এর সাথে 1 যোগ করলে অর্থাৎ আমরা যোগ করব 1, কত পাচ্ছি 361। স্পষ্টতই দেখতে পাচ্ছি যদি আমরা 19কে বর্গ করি অর্থাৎ 19 স্কোয়ার ইকুয়াল 361, অর্থাৎ 361কে যদি আমরা বর্গমূল করি তাহলে পাবো 19। তাহলে 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা আমরা বাস্তবে দেখতে পেলাম। এখন আমরা তো পরীক্ষার হলে একটা উদাহরণ নিয়ে এভাবে করতে পারবো না, আমাদেরকে স্বাভাবিকভাবে সমস্যাটি সমাধান করতে হবে। যে কারণে আমরা প্রথম সংখ্যাটিকে যদি x মনে করি তাহলে দ্বিতীয় সংখ্যাটি দেখতে পাচ্ছি 3 থেকে 1 বেশি, অর্থাৎ এটি হবে x + 1। তারপরেটি প্রথমটি থেকে 2 বেশি, তাহলে এটা পাবো x + 2। প্রথমটি থেকে 3 বেশি, 3 + 3 6, অর্থাৎ প্রথমটি যদি x হয় তাহলে এটি হবে x + 3। এভাবে আমরা 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা এখানে দেখতে পাচ্ছ যে ধরে নিয়েছি। মনে করি 4টি ক্রমিক স্বাভাবিক সংখ্যা যথাক্রমে x, x + 1, x + 2, x + 3। এখন এই ক্রমিক সংখ্যা 4টির গুণফলের সাথে দেখতে পাচ্ছ প্রথমটি x, দ্বিতীয়টি x + 1, তৃতীয়টি x + 2, চতুর্থটি x + 3। এদের গুণফল এই যে 4টি গুণ আকারে রাখা হয়েছে, এদের সাথে কত যোগ করছি 1 যোগ করছি, কেননা বলা ছিল 1 যোগ করলে, 1 যোগ করা হয়েছে। এখন আমরা একটু সাজিয়ে লিখি। প্রথমে xটা নিয়ে আসলাম, তারপর x + 3টাকে শেষে ছিল আগে নিয়ে আসছি। আমরা এভাবে দেখতে পাচ্ছি যে x প্রথমে আনছি, x + 3টাকে আগে নিয়ে আসছি, তারপর x + 1 নিয়ে আসলাম, তারপর x + 2 নিয়ে আসলাম, শেষে 1 রেখে দিলাম প্লাস আকারে। একটু সাজিয়ে লিখলাম, কেননা 2 গুণ 3 আর 3 গুণ 2 একই কথায়, একটু সাজিয়ে লিখলেও গুণের ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না। এখন x × x + 3, x এর সাথে যদি x গুণ করি আমরা পাচ্ছি x², এই প্লাস x × 3 3x, অর্থাৎ প্রথম দুইটা আমরা গুণ করে নিলাম। এরপরে পরের দুইটা যদি আমরা গুণ করতে চাই, প্রথমে x এর সাথে আগে x + 2 প্রত্যেকটা গুণ হবে। তো প্রত্যেকটা গুণ হলে পাবো কি x × x, x², x এর সাথে 2 গুণ করলে পাচ্ছি 2x, x এর সাথে 1 গুণ করলে পাচ্ছি x। এই দুটার যোগফল একবারে আমরা 3x লিখলাম, তারপর 1 × 2 2 + 1। এখন এই লাইন থেকে পরবর্তী লাইন দেখতে পাচ্ছি যে আমরা একটা সংখ্যা ধরে নিয়েছি। সংখ্যাটি হচ্ছে x² + 3x, এটা ইকুয়াল a মনে করলাম। তাহলে x² + 3x এর জায়গাতে আমরা a বসিয়েছি, x² + 3x এখানে বসালাম a, শেষে আসে +2, আমরা এই +2 লিখে নিয়েছি, শেষে 1 আছে 1 লিখলাম। এখন এর সাথে a + 2 যদি গুণ করা হয় তাহলে a এবং a গুণ করলে পাবো a², এর সাথে 2 গুণ করলে পাবো 2a, এই +1, অর্থাৎ a² + 2a + 1 ইকুয়াল a + 1 হোল স্কোয়ার। এটা একটি বর্গের সূত্র, a + b এর হোল স্কোয়ার যেভাবে আমরা ব্যবহার করি, b এর জায়গাতে 1 ব্যবহার করলে a + b হোল স্কোয়ারের ফর্মুলা পাচ্ছি।
এখন এর মানটা কত ধরেছিলাম, এক্স স্কোয়ার প্লাস 3x, তাহলে এর স্থানে এক্স স্কোয়ার প্লাস 3x লিখলাম, শেষে 1 আছে 1 লিখলাম, এটা বর্গ। আমরা দেখতে পাচ্ছি পুরো সংখ্যাটি একটি বর্গ আকারে রাখা হয়েছে, তাই বলা হয়েছে যে স্বাভাবিক সংখ্যার গুণফলের সাথে 1 যোগ করলে যোগফল একটি পূর্ণবর্গ সংখ্যা হবে। এটাকে বলা হবে পূর্ণবর্গ। কোনো সংখ্যার উপর যদি স্কোয়ার থাকে তাহলে এই সংখ্যাটিকে বলা হয় পূর্ণবর্গ। আমরা জানি যে পূর্ণবর্গ সংখ্যা কী কী, 1, 4, 9। কেন এদেরকে বলা হয়? 4 স্কোয়ার, 5 স্কোয়ার, 4 স্কোয়ার ইকুয়াল 16, 5 স্কোয়ার ইকুয়াল 25। এই ধরনের সংখ্যাগুলোকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। কেননা একটা স্বাভাবিক সংখ্যার উপরে একটি বর্গ চিহ্ন দেওয়া যায়, তাই এদেরকে পূর্ণবর্গ সংখ্যা বলা হয়। ঠিক তার সাথে মিল করে আমরা বলতে পারি যেহেতু এই সংখ্যাটির উপরে একটি স্কোয়ার লেখা হয়েছে, তাই এটি একটি পূর্ণ সংখ্যা। অর্থাৎ এটি যদি পূর্ণ সংখ্যা হয়, পূর্ণবর্গ সংখ্যা হয়, তাহলে এই 4টির গুণফলের সাথে 1 যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ সংখ্যা হবে।